নমস্কার। যে সমস্ত চারা বৌদিরা বসে আছো তাদের 1.5 কিলো নমস্কার। আর যারা সাইডে আছো ওদের 2.5 কিলো নমস্কার। আর যারা তার পিছনে আছো ওদের 750 নমস্কার। আর যে দাদুরা দিদিমা এসো ওদের 10 গ্রাম নমস্কার। দাদা, আমার বাবার নাম চাকা, আমার নাম বাঁকা, আর আমার দিদিমা যেন বাংলাদেশের ঢাকা। মালটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আজ 5 বছর আমার দিদিমা ম্যাডামের বাড়ি পড়ে আছে। আমি কি খাবো কি না করব সেটা আমার দিদিমা লক্ষ্য রাখে না। আমি এই বোতল বেঁধে কেন ঘুরতেছি জানো? এত বড় আমার বয়স হয়েছে তবু এখনো সাঁতার জানি না। আর পাড়া থেকে গেলে বলে ওই দেখ চোরার মোষ যাচ্ছে, সাঁতার জানে না। দাদা বোতল বেঁধে ঘুরতেছি, একটা দাদুর কাছে বলতেছি, বলি দাদু তুমি আমার সাঁতার শেখাও। সাঁতার শেখাবো বলে ডেকে নিয়ে গিয়ে আর জলে আমার 1 ঘন্টা চুবিয়ে ধরে হুশ করে ফেলে উঠেছি। আমার দিদিমা আসুক, একটা হেস্ত নেস্ত করবো, তবে আমি ছাড়বো রে। ঘুমের করে সামনে দেখি সেটাই মারি উঠি, মেয়েরা রাতে মিসকল মারে কাঁচা ঘুমে বাধা পড়ে, মেয়েরা রাতে মিসকল মারে কাঁচা ঘুমে বাধা পড়ে। দিদিমা কথা ভাবে না। বিয়ের বয়স হয়ে গেল বিয়ে দেয় না, আমার বিয়ের বয়স হয়ে গেল বিয়ে দেয় না, আমার বিয়ের বয়স হয়ে গেল। শুয়ে থাকি এই ভাঙা খাটে, আর গোল দিচ্ছে দেখো সবাই সেই ফটকিরিদের মাঠে। আমার ফাটা মনে আঠা কাটে, স্বপ্ন দেখি ভাঙা খাটে, ফাটা মনে আঠা কাটে, স্বপ্ন দেখি ভাঙা খাটে। আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি, আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি, ম্যাও ডাকে পাশেতে। আমার যৌবন কি খুলে খাবে কাকে, ও দিদি গো যৌবন কি খুলে খাবে কাকে, আমার যৌবন কি খুলে খাবে কাকে, ও দিদি গো যৌবন কি খুলে খাবে কাকে। আমার ফাটা মনে আঠা কাটে, স্বপ্ন দেখি ভাঙা খাটে, ফাটা মনে আঠা কাটে, স্বপ্ন দেখি ভাঙা খাটে। আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি, আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি, ম্যাও ডাকে পাশেতে। আমার যৌবন কি খুলে খাবে কাকে, ও দিদি গো যৌবন কি খুলে খাবে কাকে, আমার যৌবন কি খুলে খাবে কাকে, ও দাদা গো যৌবন কি ছিঁড়ে খাবে কাকে। স্বার্থপর দুনিয়া সবাই স্বার্থপর, সবাই যে যার নিজের তার কথা ভাবে, আমার কথা কেউ ভাবে না। তবে আমার ভাবার জন্য একটা জন ছিল গো, সে হচ্ছে আমার বুড়ো। কি ভালোবাসা, কি ভালোবাসা। সে হঠাৎ করে স্বর্গে বাতি দিল, আমার হচ্ছে খুঁটিগুলো হেলে পড়ে গেল, চাল চেপে গেল, গোটা দুনিয়া আমার কাছে আবার অন্ধকার হয়ে গেল। দিদি গো সেই দিন থেকে আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি হচ্ছে ম্যাডামের বাড়ি কাজ করি, আর কোনো রকমের বাড়ি এসে বালিশ জড়িয়ে ধরে আর ঘুমিয়ে পড়ি। আমার একমাত্র নাতি বাঁকা, সেও পর্যন্ত আমার কথা ভাবে না। নতুন করে বিয়ে পাগল হয়েছে, 2 পয়সা তো ইনকাম করে না, আর সবসময় দেখো বিয়ে করবো বিয়ে করবো। যেই বলি একটু আমাদের কাজ কর, হাতে টাকা পয়সা দে, না না বলে তুই আর কদিন বাঁচবি, তুই যে কদিন আছিস একটু খেটে খুঁটে আমার লাইন করে দিয়ে যা। তা ওর ব্যবস্থা করে দে তবে আমি ছাড়বো। বলি বাঁকা, এই বাঁকা দিলি তো আমার কিডনি টাচ নষ্ট করে দিলি। তোর কি টাচ? এটা কিডনি টাচ। তোর কিডনি টাচ? ও গেছে ভালো হয়েছে। তুই এতক্ষণ কোথায় ছিলি? আর কোথায় থাকবো, খালি পাড়ায় পাড়ায় তো আমি ঘুরতেছি। কেন পাড়ায় পাড়ায় ঘুরতেছি কেন? ওরে দেশ থেকে যদি ভালো ভালো মেয়ে উঠে যায়, হ্যাঁ, তা কার সঙ্গে বিয়ে দিবি রে? তোর আমি বিয়ে দেবো। হ্যাঁ, তোর এই পাড়ার মেয়ে না হলে বিলেত থেকে আমি তোর মেয়ে এনে বিয়ে দেবো, তবে 2 পয়সা ইনকাম করে আমার হাতে দে, তারপরে দেবো। হ্যাঁ, এবার আমি ইনকাম করব, আমি ইঞ্জিনিয়ার হব। তুই ইঞ্জিনিয়ার হবি? হ্যাঁ। এই কিসের ইঞ্জিনিয়ার হবি? আমি হারকিন সারাবো। ও নাকি
হারকিন ছাড়াবে। এই কি তুই হারকিন ছাইড়ে ইনকাম করে আমার হাতে যখন টাকা দিবি হ্যাঁ। তখন আমি তোর বিয়ের কথা চিন্তা করব। এই এই তোর কি হয়েছে কি একজিমা হয়েছে নাকি চুল করছিস কেন কি হয়েছে কি তুই তো কোনো খোঁজ খবর রাখিস না। হ্যাঁ দিদি গো আজকের 1 মাস ধরে যত রকমের চুলকানি আছে সব আমার আগা পাঁচতলা সব জায়গায় হয়ে আছে। চুলকে চুলকে আর পারিনি। তা কি হয়েছে তা কি? শরীর আমার ব্যথা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বল না দিদিমা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বল না দিদিমা। মলম আমি লাগিয়ে দেবো, মলম আমি লাগিয়ে দেবো, সহ্য করতে পারবি না বল না দিদিমা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বল না দিদিমা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বল না দিদি। হতচ্ছাড়ার এতদিন পরে মনে পড়েছে আমার গায়ে মলম লাগাবি। ইচ্ছা করছে তোকে। কি হয়েছে কি? ওই তো একবার কট করে উঠেছে। ফোন করে কি হয়েছে? সে ঘুমসিটা তো কেটে গেছে। এই কি? তা সে ঘুমসি আমি ম্যানেজ করে নিতে পারবো, হ্যাঁ কিন্তু আমি তো খুব টেনশনের মধ্যে আছি। এই দিদিমা টেনশনটা কি? তুই জানিস না? না ম্যাডামের বাড়ি আমি যদি না আজকের কাজে যেতে পারি, হ্যাঁ ম্যাডাম আমার চিন্তায় চিন্তায় তো মরে কাঠ হয়ে যাবে। ও সর্বনাশ, তোর থেকে তো চিন্তা আমার আরো বেশি হচ্ছে রে। তোর আমার চিন্তা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ এই দুজনে একটা যুক্তি করি আয়। হ্যাঁ সরাই 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 কিড়িমিড়ি কিড়িমিড়ি সব। তোর কিরমি হয়ে আছে? না কিড়মি নয়, কথাটা বলছি ভালো করে শোন। হ্যাঁ, বল। এই কাজটা করলে আর আমি চলে যাব ম্যাডামের কাছে। কিড়িমিড়ি কিড়িমিড়ি এই হ্যাঁ তুই পারবি? হ্যাঁ পারবো। ঠিক আছে শোন, কি? তুই যাবি যা, হ্যাঁ কিন্তু ম্যাডাম যদি একবার বুঝতে পেরেছে হ্যাঁ। তোর কিন্তু তুলোধনা করে তবে ছাড়বে। কেন রে? কেন রে তুই জানিস না? আমার ম্যাডাম তো খুব কড়া। খুব কড়া? হ্যাঁ খুব কড়া, কোনো দিন পুরুষের মুখ দেখে না। কি? এই সে কত বড় মেয়ে পুরুষের মুখ দেখে না? কত বড় জেনে তোর কি হবে? তোর থেকে 3 ফুট উঁচু। ঠিক আছে আমি যা কাজটা বললাম ওই কাজটা করব আর ম্যাডামের কাছে যাব। আজকের পুরুষের মুখ দেখাবো, আমি শিক্ষা দিয়ে বাড়ি আসবো রে। ও তোর কোন কোন জায়গায় ব্যথা দিয়ে বল না দিদিমা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা দিয়ে বল না দিদিমা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা। ও আ লা 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 ডিজে आता आय बेड़िया तेरे प्यार में डूब गई है, हम खुद को ही भूल गई है, ओ मेरे दिल का और चुनरिया तूने मेरी नाम की और चुनरिया तूने मेरी नाम की। चाहे दुनिया जो भी सोचे हमको करना क्या प्यार किया, करना क्या जब प्यार किया करना क्या और चुनरिया तूने मेरी नाम की और चुनरिया तूने मेरी नाम की। Hello everyone, my name is Donna. আরে সকাল 10টা বেজে গেছে, এখনো কেন মাসিমা কাজে আসছে না? আমি তো বুঝতেই পারছি না। না না দিদিমা বললো বলে ফোন নাম্বারটা নি আর তুই আজ তাদের ম্যাডামের কাছে চলে যা। দেখি ফোন নাম্বারটা কত লেখা আছে। হ্যাঁ থাপগো থাপগো 3টে গোল আর 99 জঙ্গল। বাবা ঠিক জায়গায় এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ এইটা মনে হয় ম্যাডামের বাড়ি। দেখি ম্যাডাম ভিতরে আছে কি। বলি ম্যাডাম। আরে মাসিমা তোমার আজকে আসতে এত লেট হলো কেন? আর বলো না শরীরটা এত খারাপ লাগছিল সেই জন্য দেরি হয়েছে।
মাসিমা তুমি তো ভালো মতো করেই জানো যে হ্যাঁ। তোমার মুখটা না দেখলে আমার সারা দিনটাই ভালো যায় না। কিন্তু তোমার মাথায় আজকে এত বড় ঘুমটা কেন? চোখে জয় বাংলা হয়েছে। মাসিমা শোনো না, আজকে না আমার মনটা ভীষণ খারাপ, তাই তুমি আমাকে একটা রাগ শুনিয়ে দাও। রাগ শুনবেন? হ্যাঁ। হ্যাঁ রাগ শোনাচ্ছি। উপস্থিত দর্শক মন্ডলী, যে সমস্ত মহিলারা বসে আছো, মাথা চুল খুলে দিয়ে বসো। রাগ শোনাবো আর প্যান্ডেল ভেঙে গায়ে মাথায় পড়তে পারে। হ্যাঁ তাহলে ধরছি। ঠিক আছে। কি রাগ শোনাবো বলো ও গো দিদি মনি, কি রাগ শোনাবো বলো ও গো দিদি মনি, এই রাগ শুনলে তোমার উঠিবে খিচুনি। কি রাগ শোনাবো বলো, কি রাগ শোনাবো বলো। সারে গামা রে গামা পা গামা পামা পাগা পাগা নিসা সানি দা পা নি দা মা মা গারে সা গারে সা গারুরে পা গারুরে পা গারুরে পা। তুমি আমার গায়ে কেন হেলে পড়ছো? রাগ শুনিয়ে কষ্ট হচ্ছে তাই ড্রেস নিচ্ছিলাম। তোমার রাগ আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ। মাসিমা তুমি এবার একটা আমাকে নৃত্য করে দেখাও। দাদা এই মেয়ে নাকি পুরুষের মুখ দেখে না, এবার এবার নৃত্য দেখবে। ঠিক আছে নৃত্য করছি। হ্যাঁ হ্যাঁ বলি কচ্ছপ নৃত্য না ফিঙ্গারিং নৃত্য? আরে মাসিমা ওটা কচ্ছপ নৃত্য না, ওটা হবে কর্তক নৃত্য। ওই কচ্ছপ আর ফিঙ্গারিং ওরা দুই ভাই। তাহলে নৃত্য করছি। ঠিক আছে। দাদা দিন না, না। আরে মাসিমা তুমি বারবার গায়ে কেন হেলে পড়ছো? ভালো লাগছে, উঠবুনি শুয়ে থাকবো। মাসিমা তোমার নৃত্য আমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা মাসিমা আজ না আমি ভীষণ টায়ার্ড, তাই তুমি আমাকে একটু বডি ম্যাসাজ করে দাও না। ও সর্বনাশ, আস্তে আস্তে কোথায় যাচ্ছি রে? এবার বডি ম্যাসেজ। ঠিক আছে ম্যাডাম রেডি হন। কি আমি তো রেডি। ম্যাডাম আপনি কি ডেলিভারি পাইপ পরেছেন না? আরে মাসিমা ওটা ডেলিভারি পাইপ নয়। হ্যাঁ তাহলে মেসেজ করছি। ঠিক আছে। ভালো লাগছে তো? মাসিমা তোমার হাত থেকে তো আমি প্রতিনিয়ত মেসেজ নিই, কিন্তু অত আমার ভালো লাগে না। আজকে তোমার হাত থেকে মেসেজ নিয়ে আমার এত কেন ভালো লাগছে? হাতে পাউডার মেরে এইছি তো। বাহ, হ্যাঁ ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে। এবার পিঠে চাল ঘুরুন, খামাচি মেরে দি। বাবা এক একটা ঘামাচিতে 1.5 কিলো করে হয়ে আছে। হ্যাঁ ভালো লাগবে তো আমি জানি, ভালো লাগ। আজকে তুই ভালো মতো করে জানিস আমি কোনোদিনও পুরুষের মুখ দেখি না। আজকে তোর জন্য আমাকে পুরুষের মুখ দেখতে হলো। আজকে আমি তোকে জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। ম্যাডাম বেইমানি তো করেছে এই কাপড়, আজ চলে যাবো, আমি থাকবো নি, আমাকে ছেড়ে দাও। ইডিয়েট রাজকেলি ব্যবহার বিয়া কেলি, কেন দিলি গায়ে হাত? নিয়ে যাবো সঙ্গে লাসাটা মরে দেবো বোকা, নিয়ে যাবো সঙ্গে লাসাটা মরে দেবো বোকা। ইডিয়েট রাজকেলি ব্যবহার বিয়া কেলি, ইডিয়েট রাজকেলি ব্যবহার বিয়া কেলি, কেন দিলি গায়ে হাত? নিয়ে যাবো সঙ্গে লাসাটা মরে দেবো বোকা, নিয়ে যাবো সঙ্গে লাসাটা মরে দেবো বোকা। দিদিমা আমি ভালো মতো করে বুঝতে পেরেছি তোদের মতন ছেলেরা না আমাদের মতন মেয়ে দেখলেই গাল থেকে লালা ঝরে। তাই তোকে আমি বুঝিয়ে দেবো আমি কি জিনিস। আজকের তোকে আমি ব্যবস্থা করে দিয়েই ছাড়বো। বাবা মেয়ে এত গালে লম্বা রে কালি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দিদি গো শুধু টেনশন আর টেনশন। যে ছেলে বাড়িতে একটুও কাজকর্ম করে না তার আমি ম্যাডামের বাড়ি পাঠিয়েছি কাজ করার জন্য। সেখানে গিয়ে এখন কি কাণ্ড করছে এখন তার ঠিক নেই, দেখি কি করছে। ও ম্যাডাম ম্যাডাম ওইভাবে আমার বাঁকা সোজা করা যাবে না ম্যাডাম, ওকে ছেড়ে দি। ए दिल करे तू चा 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 ए दिल करे तू चा
ভূমিকম্প হচ্ছে, এই যে ভূমিকম্প হচ্ছে, এই যে, এই যে। এই দেখ বাঁকা, কি আমার একবার শুরু হয়ে গেল, আমি তো আর থামতে পারি না। তা ও ম্যাডাম, মাসিমা আমার বাঁকা কি করেছে? ওকে ধরে উত্তম মধ্যম মারছ। মাসিমা তোমার বাঁকা কি করেছে তুমি তোমার বাঁকাকেই জিজ্ঞাসা করে নাও। বাচ্চাই আমার আনন্দ করে খেলো রে ধোলাই। যেমন নাতি কোয়ালিটি দেবো না রে হাই। কি আমার কোয়ালিটি খারাপ? আমার কি সুন্দর দেখতে, জমদূতের মতো। শোনো মাসিমা, যেমন তুমি তার তেমন তোমার নাতি। বাচ্চাই আমার আনন্দ করে খেলো রে ধোলাই। যেমন নাতি কোয়ালিটি দেবো না রে হাই। আয়না কাছে সরে কন্ট্রোল করবো কি করে? আয়না কাছে সরে কন্ট্রোল করবো কি করে? বিয়ের রাস্তা ভেঙে দেবে, হায় 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 হায়। আমি বললাম না আমি তাল সামলাতে পারি না। তোর আমি কতবার করে বলেছি একটু লেখাপড়া শেখ, তাহলে তার এইভাবে মার খেতে হয় না। তাই লেখাপড়া শিখতে যাই না, আমি স্কুলে যাই না। তুই যাস? হ্যাঁ, কবে করে যাস? আজ সোমবারের আগের দিন যাই। মানে ওই রবিবার দিন করে তুই যাস? এই, আমি কেমন শিক্ষিত ম্যাডাম প্রমাণ নিতে চাই তো। কই আমি একটা প্রশ্ন করি, কই উত্তরটা দিক দিন। আমার ম্যাডাম উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ। পারবে তো? হ্যাঁ। হ্যাঁ বলুক, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জুটি কি? কেন ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ জুটি হলো স্বামী স্ত্রী। হয়নি হয়নি হয়নি। তাহলে কি? কি করে স্বামী স্ত্রী হয়? আজকে স্বামী আছে, কালকে তার স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জুটি হলো জুতো। এই জুতো কি করে হয়? এই হতো ছাড়া। ওরে একটা জুতো পরে কেউ আত্মীয়দের বাড়ি যেতে পারে? আরে হ্যাঁ, জুতো কোনোদিন ছাড়া হয় না, সব সময় দুটো জুতো এক হয়ে থাকে। ও ম্যাডাম, মাসিমা আমার বাঁকা তো ঠিক কথা বলেছে তো। আচ্ছা তুই তো আমাকে প্রশ্ন করলি, হ্যাঁ। এবার আমি তোকে একটা প্রশ্ন করছি, তুই সেই প্রশ্নের উত্তরটা দে তো। হ্যাঁ বলুন। আচ্ছা বলতো, সারা পশ্চিমবঙ্গের মধ্যে ছেলেরা ভালো দেখতে নাকি মেয়েরা ভালো দেখতে? এ সামান্য ব্যাপার। আর বল। ছেলেদের ভালো দেখতে। কি করে? কারণ মেয়েরা আজকের এ ক্রিম মাখতেছে, ও ক্রিম মাখতেছে, সে ক্রিম মাখতেছে, আর দুদিন পরে দেখো মুখ লাল হয়ে হনুমানের মতো হয়ে যাচ্ছে। আর ছেলেদের কিচ্ছু মাখতে হয় না। ও ম্যাডাম, মাসিমা আমার বাঁকা তো আবার ঠিক বলেছে। আরে মাসিমা শুধু ঠিক বললে হবে না, সময় মতো একটু হলেও স্কুলে যাওয়া উচিত। শিক্ষা সবার দিতে হবে, রাখো শিক্ষার মান। বিদ্যুৎ থেকে বুদ্ধি বড় আছে গো প্রমাণ। এই বাঁকা, আমাদের ম্যাডাম পাগলি হয়ে গেছে। কেন? বিদ্যা থেকে আবার বুদ্ধি কি করে বড়? শোনো মাসিমা, আমি হলাম শিক্ষিত কিন্তু আমার মাথায় বুদ্ধি কম। তোমার নাতি মূর্খ হলে কি হবে? তোমার নাতির মাথায় বুদ্ধি আছে। শিক্ষা সবার দিতে হবে, রাখো শিক্ষার মান। আরে বিদ্যুৎ থেকে বুদ্ধি বড় আছে গো প্রমাণ। স্বপন গানের ভাষায় বলে থাকবো না আর দূরে। স্বপন গানের ভাষায় বলে থাকবো না আর দূরে। কি করতে চাই? এই দিদিমা, তুই বারবার চুমকাচ্ছিস, আর দেখ তো এক সাইড কেমন তোবড়ে গেছে। তোর আমি এবার ডেলি চুম খাবো। কেন? এই কি? তুই আজকের এ কি খেল দেখালি? হ্যাঁ। আমি বলি তোর মাথায় কিচ্ছু নি, তোর ঘটে কিচ্ছু নি। হ্যাঁ, আজকে তোর জন্য আমার কি মনে হচ্ছে জানিস? কি? তোর জন্য আমি আজকের গর্ভবতী। আরে মাসিমা, ওটা গর্ভবতী নয়, ওটা হবে গর্বিত। হ্যাঁ, তা আমি তো উই বলেছি তো। আরে বাবা ঠিক করে উচ্চারণটা তো করবে। ও ম্যাডাম, আমি মুখুসুকু মানুষ যেরকম পেরেছি সেরকম বলেছি। বলি এই কি? তুই ম্যাডামের সঙ্গে এমন কি ব্যবহার করছিস? ম্যাডাম তোকে মারছে কেন? এই দিদিমা, তুই বললি না আজকের কাজে যেতে পারবো না, আমি টেনশনে আছি, আর সেই জন্য তোর কানে কানে যুক্তি দিয়ে আমি তো বললাম তোর ড্রেসটা পরি আর আমি যাব। হ্যাঁ। আর ম্যাডাম বলছে বলে মেসেজ করে দাও। আমি মেসেজ করতি, আর যেই আমার মুখটা দেখেছে, তুই বলেছিস না পুরুষের মুখ দেখে না, তখন তুমাতুম করে মারছে। আমি তো জানি তো তুই খাবি তো। ও ম্যাডাম, মাসিমা সত্যি কথা বলতে আমার বাঁকার কোনো দোষ নেই ম্যাডাম। আজকের আমি যখন শরীরটা খারাপ বলে কাজে আসবো চিন্তা করছি, তখন আমার বাঁকা বললো বলে কি? দিদিমা তোর কিছু চিন্তা করতে হবে না, তোর হয়ে আমি আজকের ম্যাডামের বাড়িতে কাজটা করে দিয়ে আসবো। ম্যাডাম
সত্যি যদি আমার বাঁকা কোনো ভুল করে থাকে অন্তত আমার মুখের দিকে তাকিয়ে ওকে একটিবারের জন্য ক্ষমা করে দিন না ম্যাডাম। ঠিক আছে মাসিমা, আমি নিজের মনে করে আমি তোমার নাতিকে ক্ষমা করেই দিলাম। এই বাঁকা কি তাড়াতাড়ি ম্যাডামের কাছে ক্ষমাটা চেয়ে নে আর চলে আয়, আমি বাইরে হচ্ছে চা দোকানে বসে আছি। ম্যাডাম, আপনার মনে এতই অহংকার, জানেন একটা পুরুষ নারী ছাড়া চলে না, একটা নারী পুরুষ ছাড়া চলে না, আর আপনার মনে এতই অহংকার। আমার মধ্যে যে কোনো অহংকার নেই, কারণ কোনো পুরুষকে যদি আমি ভালোবাসি না তাকে আমি কোনোদিনও সুখ শান্তি কিছুই দিতে পারবো না। কারণ কেন জানো? কারণ আমার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে যে বড় একটা থ্যালাসেমিয়া রোগ। ম্যাডাম, ওই রোগের কথা শুনলে না আমাদের ভীষণ ভীষণ ভয় করে। ম্যাডাম, তোমার মতো না আমার একটা ছোট্ট বোন ছিল, বোনটি ওই থ্যালাসেমিয়া রোগে মারা যায়। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম কোন থ্যালাসেমিয়া রোগী পেলে আমি তার পাশে দাঁড়াবো, আমার শরীরে যত রক্ত আছে আমি তাকেই দান করবো। ম্যাডাম, আমি না তোমাকে যে ভীষণ ভালোবাসি। সত্যি বাঁকা, তোমার এই মহৎ কথাগুলো শুনি না, তোমার এই মহৎ কাজটা দেখে আজ আমি ভীষণ হ্যাপি। আমিও যে তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি দাদা। ভালো করি যখন সে কথা শেখেনি, তখন থেকে সে গেয়েছে গান। বাজনার হাত ছিল ভালোই আমার, খুশিতে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তার শুনতো সবাই, অবাক হতো যত জ্ঞানী গুণী জন। এই আমার ছোট বোন, বড় দূরের ছোট বোন, এই আমার ছোট বোন, বড় দূরের ছোট বোন। ভালো করে যখন সে কথা দেখেনি, তখন থেকে সে গেয়েছে গান। বাজনার হাত ছিল ভালোই আমার, খুশিতে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তার ধার শুনতো সবাই, অবাক হতো যত জ্ঞানী গুণী জন। আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন।